এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের ডবল মিডিল টার্ম আছে, মানে প্রথমে আমাদের এই অংশটা একটা মিডিল টার্ম হবে, তারপরে আবার একটা মিডিল টার্ম আসবে। তো প্রথমে কি করব, আমরা এইটাকে মিডিল টার্ম করে নেব। তার জন্য আমাদের একটা মাইনাস কমন নিতে হবে। এখানে এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স যেমন আছে, এই দুটো একই থাকবে। এবার আমরা যদি মাইনাস কমন নিই এই পুরোটা, তাহলে এটা হয়ে যাচ্ছে পি স্কোয়ার। আর যেহেতু মাইনাস কমন নিয়েছি, তাহলে এটা হচ্ছে মাইনাস পি কিউ, আর এটা হচ্ছে প্লাস সিক্স কিউ স্কোয়ার। তো এইবার দেখো এটার ক্ষেত্রে তাহলে এই পি স্কোয়ারের সহগ কত, এগুলো পি কিউ সবই চলরাশি। পি স্কোয়ারের সহগ কত 1, আর এখানে কত আছে 6, তাহলে 6 একে 6। তো সেই 6কে আমরা উৎপাদকে ভাঙবো। উৎপাদকে ভাঙলে আমরা দুভাবে ভাঙতে পারি, 6 ইন্টু 1 করতে পারি, আর এটা 3 গুণ 2 করতে পারি, 3 2 6 হতে পারে। তো এখন আমাদের এই সাইনটা দেখে বুঝতে হবে যে আমরা 3 যোগ 2 করে 5 পাচ্ছি নাকি 6 যোগ 1 করে 5 পাচ্ছি। তাহলে আমরা 3 যোগ 2 করে 5 পাচ্ছি। তাহলে এটাকে আমরা কি করব না, 3 আর 2 যোগ করব, মানে এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস এটা পি স্কোয়ার থাকছে মাইনাস এইটাকে আমরা কি লিখছি না 3 পি কিউ মাইনাস 2 পি কিউ। যোগ কেন বললাম না, এইটা আমাদের যখন ব্র্যাকেট ছিল তখনই কিন্তু 3 যোগ 2 ছিল, ব্র্যাকেটটা তুলতেই কিন্তু আমাদের এই দুটো এটা মাইনাস গুণ হয়ে এটাকে মাইনাস এসছে, তাহলে প্লাস 6 কিউ স্কোয়ার সমান, তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস, দেখো এই দুটো থেকে আমাদের একটা কমন যাবে, কি কমন যাবে না পি কমন যাবে, পি কমন গেলে থাকছে পি মাইনাস 3 কিউ মাইনাস এই দুটো থেকে 2 কিউ কমন যাবে, তাহলে মাইনাস 2 কিউ কমন যেতে থাকছে পি, আর এটা মাইনাস কমন যেতে এটা মাইনাসটা প্লাসটা মাইনাস হয়ে গেল, 3 কিউ হয়ে গেল সমান এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস, এবার দেখো পি মাইনাস 3 কিউ এটা কমন আসছে, আর এখানে কমন আছে কি পি, পড়ে আছে কি পি মাইনাস এখানে পড়ে আছে 2 কিউ। তো এইবার দেখো আবার একটা মিডিল টার্ম এসছে, এটা আমাদের মিডিল টার্ম কমপ্লিট হলো, কিন্তু এখানে দেখো এই যে এক্স স্কোয়ার এটা চলরাশি মাইনাস কিউ এক্স ইন্টু এটা ধ্রুবক সংখ্যা, তাহলে এই যে দুটো উৎপাদক আমাদের এখানে গুণ আকারে আছে, এই দুটোকে একটা থেকে আরেকটাকে বিয়োগ করলে কিউ আসবে। তাহলে সেইভাবে আমাদের সাজাতে হবে যে কোনটা থেকে কোনটা বিয়োগ করলে আমাদের কিউ আসবে, সেটা আমাদের রাপে একটু দেখে নিতে হবে। তো আমরা এখানে রাপে আমরা কি করব, এটা দেখে চেক করব, পি মাইনাস 2 কিউ তার থেকে আমরা পি মাইনাস 3 কিউ বিয়োগ করছি, তাহলে এটা মাইনাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল, তাহলে প্লাস মাইনাস কাটলো, এখানে দেখো প্লাস 3 কিউ মাইনাস 2 কিউ মানে শুধু কিউ। আমরা কিন্তু এই সাইনটা দেখবো না, আমরা কিন্তু শুধুমাত্র এই সাইনটা দেখবো না, মাইনাস সাইনটা দেখবো না, আমরা কিন্তু শুধুমাত্র এই কিউটাকে চেক করব। তাহলে পি মাইনাস 2 কিউ থেকে পি মাইনাস 3 কিউ বাদ দিতে হবে, তাহলে সমান আমরা এখানে লিখবো এক্স স্কোয়ার মাইনাস এই কিউর জায়গায় লিখবো আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো যে পি মাইনাস 2 কিউ মাইনাস পি মাইনাস 3 কিউ ইন্টু এক্স, অর্থাৎ এইটা থেকে এইটা বাদ দিয়ে আমাদের কিউ হয়েছিল, মানে এই পুরো মানটা কিউ, এইটা তার আগে মাইনাস আছে ইন্টু এক্স মাইনাস এই যে পুরো ধ্রুবক সংখ্যাটা আছে, ধ্রুবক রাশিটা আছে, সেটা আমরা লিখবো, আমরা একটু নিচেই লিখছি পি মাইনাস 3 কিউ ইন্টু পি মাইনাস 2 কিউ। চলো, তো এবারে সহজ হয়ে যাচ্ছে, এবারে আমরা ব্র্যাকেটটা তুলবো আর দুটো লাইনে কমপ্লিট হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখানে গুণ করলে পি মাইনাস 2 কিউ ইন্টু এক্স, এটা মাইনাসে মাইনাসে প্লাস পি মাইনাস 3 কিউ ইন্টু এক্স মাইনাস এটা যেমন পড়ে আছে তেমনই থাকবে পি মাইনাস 3 কিউ ইন্টু পি মাইনাস 2 কিউ। হলো, তো এইবার দেখো এই দুটো থেকে আমাদের খুব সিম্পল এক্স একটা কমন যাচ্ছে, এক্স পড়ে আছে, এটা তাহলে আমাদের মাইনাসটা গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস পি মাইনাসে মাইনাসে প্লাস 2 কিউ প্লাস এখানে এই দুটো থেকে আমাদের পি মাইনাস 3 কিউ কমন যাচ্ছে, কমন গেলে কি থাকবে, এটা পড়ে আছে এক্স মাইনাস পি আর মাইনাসে মাইনাসে প্লাস 2 কিউ। তো
তো এই মানটা দেখো পুরোটাই কিন্তু দুটোর ক্ষেত্রে চলে এসেছে, দুটো রাশি। তাহলে এটা আমরা শুধু কমন লিখে নেবো, এক্স মাইনাস পি প্লাস 2q। আর এখানে পড়ে আছে এক্স মাইনাস প্লাস এখানে পি মাইনাস 3q। তাহলে এই হয়ে গেল অ্যান্সার। অ্যাকচুয়ালি একটু ধরে ধরে হিসেব করে মিডিল টার্মের পদ্ধতি অনুযায়ী করতে হবে, তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে।